ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বীন কায়েমের জন্য সংগ্রাম শুরু হয়েছে, সংগ্রাম শুরু হয়েছে। খোদার দ্বীনকে বিজয়ী করে এই সংগ্রাম ক্ষান্ত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা দেখছি আমাদের কাছে সেই হৃদয় প্রশান্তকারী, চোখের শীতলতা দানকারী সেই দৃশ্য আমরা দেখছি। হে আমার প্রাণ প্রিয় ছাত্র জনতা, তোমরা তৈরি হও, প্রতিটি শিক্ষাঙ্গনকে আল্লাহর দ্বীনের দুর্গ হিসেবে গড়ে তোলো। শুধু মাদ্রাসা নয়, আজ ইসলামের দুশমনদের হৃদয়ে কম্পন তৈরি হয়ে গিয়েছে, ওদের হৃদয়ের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। যে এতদিন পর্যন্ত শুধু কওমি মাদ্রাসাকে আমরা শত্রু মনে করতাম, এখন থেকে স্কুল কলেজগুলো থেকেই মৌলবাদী জন্ম হয়। আরে শুধু স্কুল কলেজে মৌলবাদী না, মুজাহিদ জন্ম হয়। ইউনিভার্সিটি গুলোতে আল্লাহর দ্বীনের সৈনিক তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ জাগরণ রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। এই জমিন আমাদের পূর্বপুরুষরা, এই জমিন আমাদের পূর্বসূরীরা, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির তার ঘাম আর অশ্রুতে সিক্ত এই জমিন, এই জমিন আমাদের পূর্বসূরীদের রক্তে বিধৌত এই জমিন। এই জমিনে রক্ত দিয়েছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, এই জমিনের জন্য রক্ত দিয়েছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, এই জমিনের জন্য রক্ত দিয়েছেন হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এই জমিনের জন্য অসংখ্য ওলিয়া উলিয়া, অসংখ্য আলেম ওলামা, অসংখ্য দিনদার মানুষ রক্ত অশ্রু ঘাম ঝরিয়েছেন। ইনশাআল্লাহ সময় এসেছে, এখন তাদের অশ্রু ঘাম আর রক্ত এবার রং আনবে ইনশাআল্লাহ। কথা বলো ঠিক না বেঠিক? কথা বলছি, অন্তরের মধ্যে গেঁথে রেখো। জীবন চলার মূলনীতি, সব কথার জবাব, কিছু কিছু কথার সময় নীরব। আল্লাহর পয়গম্বর বললেন, আজিবুহু, আমার সৈনিকরা জবাব দাও। এখন গায়রুল্লাহর বরত্বের আওয়াজ উঠতেছে, এখন আর মুমিন নীরব থাকতে পারে না। আসমান আর জমিনের মধ্যখানে হুবলের নামে বরত্বের স্লোগান উঠছে। হুবলকে বড় বলা হচ্ছে, আল্লাহর কোন একত্ববাদী বান্দা এখন নীরব থাকতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি জবাব দিব? আপনি যখন জবাব দিতে বলছেন, আপনি আমাকে জবাব শিক্ষা দেন। আল্লাহর নবীজি স্লোগান শিখিয়ে দিলেন, কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল, কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল। হুবল বড় নয়, লাত বড় নয়, মানাত বড় নয়, উজ্জা বড় নয়, আসমান আর জমিনের মধ্যে বড় একমাত্র কে? আল্লাহু আকবার। ও মুসলমান, মনে রেখো, যখনই কোন গায়রুল্লাহর জয়ের স্লোগান উঠবে, যখনই কোন গায়রুল্লাহর নামে জয়ের স্লোগান উঠবে, ইমানদার তখন নীরব থাকতে পারে না। ইমানদারের সব শক্তি তখন তার কণ্ঠে একত্রিত হয়ে চিৎকার করে আকাশ বাতাস মুখরিত করে খোদার আরশ পর্যন্ত আওয়াজ পৌঁছে দিতে হবে,